ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ইয়াসিন ভাই লিখুন ভাই সব ছবি তুলতে হবে। আমরা চাই যে ধর্ষকের ফাঁসি হোক, আর সেটা অতি দ্রুত, মানে কোনো কিছুতে আমরা দেরিসূত্র করবো না। কারণ যখন একটা মেয়ের সাধারণভাবে মানে তারা হত্যা করছে, ধর্ষণ করছে, তখন তো তারা সময় দেওয়া হয় নাই, তারা সময় দেওয়া হয়েছিল হয় নাই। তো আমরা এই সময়টা কেন নিব তাদের থেকে? আমরা 3 মাস কেন সময় নিব না? আমরা 72 ঘন্টার মধ্যে তার ফাঁসি চাই। আমরা তাদের সময় দিব না তো, কারণ আমরা কেন দিব? আমরা একজন মেয়ে, আমরা কোথাও রাস্তাঘাটে কোথাও নিরাপত্তা নই, আমরা নিরাপত্তা নই। তো আমরা তো দিব না তাদের, মানে এরা বাঁচতে 72 ঘন্টার মধ্যে তাদের আমরা ফাঁসি চাই। আমার ভাইয়ের আমরা ইনশাল্লাহ দিতে পারবো। আপনার ব্যর্থতা দায় না যে আমি এগুলো পাঠাবো, ব্যর্থতা দায় নিয়ে করি। সেই সাথে আমি আরও বলতে চাই, আমাদের ব্যক্তিগত কথা হচ্ছে যে আমার ব্যক্তিগত পরিবার থাকতে পারে না, তার কোনো মা বোন থাকতে পারে না, কোনো কিছু থাকতে পারে না। যে ধর্ষক সে একজন ধর্ষক, তার পরিচয় শুধু সেই ধর্ষক, সে একজন নরপিশাচ। আমরা জানানোর সাথে তাকে তুলনা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ধর্ষণের পক্ষে যে আসবে আমরা তাদেরও বয়কট করবো, এবং দর্শকের যে প্রত্যেকটা আমাদের দর্শকের পরিবার থেকে শুরু করে যে যেখানে আছে তাদের প্রত্যেকের আমরা বয়কট করে দূরে থাকবে। আর শিবচরবাসীকে স্পষ্টভাবে বলে দিতে দুষ্কৃতকারী যদি অন্যায়কারী যদি কারো মনে যদি কোনো গুপ্ত বাসনা যদি থেকে থাকে, যে যদি কোনো শুধু যে কোনো মেয়ে আমার মা বোনদের উপর কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা, তাহলে আপনি চিন্তার মধ্যেই আপনি এটা সীমাবদ্ধ থাকেন। কারণ এর জবাব আমরা কঠোর হাতে, আমার শিবচরের সন্তানরা আমরা কঠোর হাতে আমরা ইনশাআল্লাহ দমন করি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ। ধর্ষকদের বিরুদ্ধে যে বিচারের প্রতিবাদ ও মিছিল আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি বরমগঞ্জ কলেজ শাখার পক্ষ থেকে একটি মানববন্ধন ও প্রতিবাদের আয়োজন করা হয়েছে। সেই সম্পর্কে এখন প্রতিবাদের সম্পর্কে বক্তব্য রাখবেন আমাদের সরকারি বরমগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম। দেশবাসীর বিরুদ্ধে দেশ এবং বিভিন্ন ধরনের অনলাইনের মাধ্যমে যে হেনস্থা এবং কাজ করা হয় নারীদের এবং মেয়েদের, আমাদের সরকারি বরমগঞ্জ কলেজ ছাত্রদল এটার বিরুদ্ধে 0 টলারেন্স ইনশাল্লাহ থাকবে। এবং আসিয়া যে আমার বোন ধর্ষিত হয়েছে তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচারের দাবি করি। সরকার নিপীড়ন ও অনলাইনে হেনস্থার প্রতিবাদে আমাদের সরকারি বরমগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে একটি মানববন্ধন আয়োজন করা হয়েছে। এই মানববন্ধন থেকে আমরা একটা মেসেজ স্পষ্ট করে ক্লিয়ার করে দিতে চাই, আমরা যেহেতু শিবচর সরকারি বরমগঞ্জ কলেজ আছি এবং শিবচর আমাদের বাড়ি, তো শিবচরের মধ্যে যদি এমন কোনো কিছু হয় যে ধর্ষণ মতো কিছু, আমরা এর ব্যাপারে সরকারি বরমগঞ্জ কলেজ ছাত্রদল, শিবচর পৌরসভা ছাত্রদল, শিবচর উপজেলা ছাত্রদল এর ব্যাপারে সর্বোচ্চ উদ্যোগ নিবে ধর্ষকের বিরুদ্ধে যেখানে যা করা যায়। এ ব্যাপারে আমাদের সংগ্রামী আহ্বায়ক শিবচর ছাত্রদল খান উনিও সক্রিয় রয়েছেন। যদি কোনো ধর্ষক শিবচরের পর দ্বিতীয়বার ধর্ষণ করার মতো সাহস করে, তাহলে তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ যেই আইনগত ব্যবস্থা সেটা নিউজ যদি পাই, তাহলে আমরা কলেজ থেকে যে প্রোগ্রামটি আমরা আয়োজন করছি, তো এইগুলো মানুষের যদি সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই আমাদের এই দর্শনগুলো হয়তো আমরা অফ করতে পারবো। হয়তো একটা প্রকাশ্যে যদি একটা শাস্তির দাবি জানাচ্ছি, যদি একটা শাস্তি হয়, তাহলে প্রতিটা দর্শকদের কুলাঙ্গারদের হৃদয়ে কম্পন তৈরি হবে, ভয়ের কম্পন তৈরি হবে। তো এইটা যেন প্রতিটা নিশ্চিত হয় এবং একটা বিচার যেন সম্মুখে করা হয়। তো এরই প্রতিবাদ অংশ হিসাবে আজকে এই মুহূর্তে মানববন্ধনে আপনারা এই যে 12 ঘন্টার মধ্যে, সোজা কথা 12 ঘন্টা, যেখানে ধর্ষণ হোক 12 ঘন্টার মধ্যে তার সর্বোচ্চ ফাঁসি কার্যকর, যেটা দ্বিতীয় 12 ঘন্টার পরে ডিএনএ টেস্ট করে, টেস্টের জন্য আর 12 ঘন্টা, 24 ঘন্টা ডিএনএ টেস্ট হবে। 72 ঘন্টার মধ্যে তাকে পাথর নিক্ষেপ করে হত্যার মাধ্যমে আমরা এটা কার্যক্রম শেষ করতে যাচ্ছি। কোনো এর বিরুদ্ধে যদি কোনো আইনজীবী দাঁড়ায় থাকে, তাহলে আইনজীবীকেও আমরা সরাসরি ওইখানে হেনস্থার স্বীকার করব।